আমি মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন করার কার্যক্রম গ্রহণ করেছে। উক্ত কার্যক্রমের প্রধান লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন করা। মাননীয় স্পিকার, উক্ত কর্মসূচির মাধ্যমে দেশের সকল জেলার নদ নদী ও খাল বিলের নাব্যতা পুনরুদ্ধার হবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদের বৃদ্ধি এবং নৌ যোগাযোগ ব্যবস্থার সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমেও এই কর্মসূচি সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে। মাননীয় স্পিকার, এছাড়াও ভূগর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে একদিকে খরা প্রবণতা কমবে, অন্যদিকে বন্যা ও জলবদ্ধতা হ্রাস পাবে। মাননীয় স্পিকার, আপনাকে আরো অবগতি করছি, গত 16 মার্চ 2026 তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলাস্থ শাহপাড়া খাল খনন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন এবং উক্ত খালের খনন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, যা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার জনগুরুত্বপূর্ণ খালসমূহ অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন, ক্যাবিনেট ডিভিশন থেকে রসিকার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। এনিওয়ে, আমরা উই স্ট্যান্ড কারেক্টেড। এরপর থেকে আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিচ্ছি যাতে তার নামটি সঠিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে যেন লিখিত করা হয়। জনাব আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে 1979 সালে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার ইউনিয়নে একটা খাল খনন করেছিলেন। আমার নির্বাচন এলাকায় যে নদী আত্রাই নদী, সেটা দুই ভাগ হয়ে গেছে, একটা আত্রাই একটা কাকড়া হয়ে। সেই নদীতে খাল খনন করে আখিটার ডাড়া এবং চিড় নদীতে নিয়ে যাওয়া হয়। আমাদের প্রিয় নেতা সেটা খনন করেছিলেন। পরবর্তীতে সেখানে একটা রাবার ড্যাম হয়, কিন্তু বর্তমানে আত্রাই নদী খনন করার ফলে আমাদের কাকড়া নদীতে পানি আসে না এবং আমাদের যে রাবার ড্যাম আছে সেই ড্যাম প্রজেক্টটা বর্তমানে ফেল করতেছে। এবং আমাদের নেতা যে খালটা খনন করেছে ওই খাল দিয়ে পানি আর চিড় নদীতেও যায় না, আখিটাটাও যায় না। সুতরাং আমি অনুরোধ করব, যেহেতু ওই ইউনিয়নের মানুষ, আমার নেতা ওই ইউনিয়নে গেছিলেন, যার জন্য ওই নদীটা খনন করার মধ্য দিয়ে আমার নেতার যে কাজটা করেছিলেন সেটাকে আবার দ্রুত চালু করা যাবে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া খালটি উদ্বোধন করতে যান, তার আগেই আমরা যখন দেখেছি আত্রাই নদী এবং পাশাপাশি কাকড়া নদীর এটাকে এখন আর নদী বলা যাবে না, খাল হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, এবং এত বেশি পলি জমেছে এখানে, আমরা লক্ষ্য করেছি যদি এই খালটি পুনঃখনন না করা হয় তাহলে ওই উত্তরাঞ্চলে সামগ্রিকভাবে এলাকার জনগণ সুবিধা থেকে উপকার থেকে অনেক বঞ্চিত হবে। আমাদের নলেজে রয়েছে, আমরা যাচাই বাছাই করব। আমি আশ্বস্ত করতে চাই মাননীয় সংসদ সদস্যকে যে খুব শীঘ্রই এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন আহমদ বিন কাসেম, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহ্যবাহী খাল খনন প্রজেক্ট আবার শুরু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তাকে ধন্যবাদ। কিন্তু কুপির নিচে অন্ধকারের মতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খাল খনন হচ্ছে, কিন্তু ঢাকা শহরে শত শত কিলোমিটার খাল বেদখল অবস্থায় পড়ে রয়েছে। এইগুলো উদ্ধার করার জন্য কি প্রক্রিয়া, কোন প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে কিনা? এবং এই খাল বেদখল হয়ে আছে বেশিরভাগ সময়ে সরকার দলীয় লোকদের দ্বারা। এই খাল উদ্ধারের জন্য সরকারের কি পরিকল্পনা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বিষয়ে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পূর্বেই আমরা আন্তঃ মন্ত্রণালয় একটি বৈঠক করেছি, যে বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি এলজিডি, স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সেখানে প্রতিনিধি উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরে
যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা তাকে স্ট্রেংথেনিং করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে ঢাকার পাশাপাশি সুবাড্ডা খালে আমরা গিয়েছি, আমরা সেখানে পরিদর্শন করেছি, এই ব্যাপারে যথাযথ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আরো বেশি ত্বরান্বিত করার মাধ্যমে আমরা ঢাকা শহরবাসীর যে উপকার দেওয়ার দরকার সেটা আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 132, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁ 6। দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্ন প্রশ্ন 132 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থাপন করলাম।